السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل در شريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم زبان كل شغل ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
আলহামদুলিল্লাহ, বয়রাগাদি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত দিনপুর ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে আজকের এই দিনই মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। একদম মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথার উপর আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। অনেকক্ষণ যাবৎ আপনারা বয়ান শুনছেন, মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত, এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলছিলেন মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আলোচনা হয়েছে। এরপরে আর আলোচনার কোনো প্রয়োজনীয়তা থাকে না, যদিও আপনারা আমাকে প্রধান বক্তা বানিয়েছেন এই কারণে বসা। সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ অল্প সময় যতটুকু বলবো আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। আমিন। আপনারা ঘুমাবেন না তো? আমরা প্রতিদিন আমাদের প্রোগ্রামের ব্যস্ততা, আমাদের রেস্ট হয় কম, তো সেই ক্ষেত্রে আমাদের শরীর দুর্বল থাকে কিছুটা, মেজাজ খিটখিটে থাকে কিছুটা, যেহেতু খাবার দাবার ঠিক নেই, ঘুম ঠিক নেই। এরপরে আপনারা আজকে যারা ফেসবুকের কল্যাণে দেখেছেন, আমাদের করলবের একটা সদস্য, আমাদের ছাত্র, আমাদের ছোট ভাই আহনাফ খালিদ, আজকে ভোর রাতেই হুন্ডায় অ্যাক্সিডেন্ট করছে। করে রোডেই পড়া ছিল প্রায় 5 মিনিট 10 মিনিটের মতো। এক আল্লাহর বান্দা তাকে ধরে হাসপাতালে নিয়ে গেছে সেন্সলেস অবস্থায়। সারাদিন সকাল থেকে তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। এখনো হুঁশও ফিরে নাই, জ্ঞানও ফিরে নাই, এবং ব্রেন ড্যামেজ হয়ে গেছে, 3% বাকি আছে। এই 3% ব্রেন ড্যামেজকে ডাক্তাররা মৃতই ঘোষণা করে। এরপরও আমরা আল্লাহ পাকের কাছে প্রত্যাশা করি, আল্লাহ পাক অবশ্যই বান্দাকে হতাশ করেন না। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের আহনাফ খালিদকে সুস্থতার হায়াত দান করেন। আমিন। স্বাভাবিক যে জিন্দেগি ছিল কালকে রাত পর্যন্ত, একই জিন্দেগি যেন আল্লাহ পাক আবার তাকে দান করে। আমিন। একদমই ছোট মানুষ, বাচ্চা, 20 বছরও এখনো হয় নাই। এতটুকু বয়সে দুনিয়ার থেকে চলে যাওয়াটা মানা যায় না, তাও চোখের উপরে। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। আপনাদের সন্তানদেরকেও আপনারা সাবধানে রাখবেন। মোটরসাইকেল, এটা মোটরসাইকেল, এটা মরণ সাইকেল। মরণ সাইকেল হাতে দিবেনও না, যত কিছুই করুক চড়তেও দিবেন না, কিনেও দিবেন না। আর যদি কিনে দেয়নি তাহলে মোটামুটি তাকে একটা কাফনের কাপড় কিনে সাথে দিয়ে বলবেন, এটা দিয়ে দিলাম, যে কোনো সময় মরণ হইলে এটা সাথে নিয়ে ঘুরিস। কারণ মোটরসাইকেল এটা মারাত্মক খারাপ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহনাফ খালিদকে সুস্থ রাখে। আমরা আসার সময়ও ডাক্তারদের সাথে অনেক কথাবার্তা বলে আসছি। ডাক্তাররা বলছে এই জায়গার থেকে ফেরত আসা কঠিন, এরপরে দোয়া করতে থাকেন। তার হালত খুবই খারাপ। এইখানের দাঁত ভেঙে এগুলো উপরে উঠে গেছে, এখান থেকে এতটুকু পর্যন্ত কেটে গেছে। কোন জায়গায় যে কি হয়েছে, আমি আইসিইউতে আমরা দেখতে গেছি, তো দেখি হাত, একটা ডান হাত আর ডান পা নাড়াইতেছে, হাতটা দিয়ে পেটে এরকম ঘষতেছে, কিন্তু তার সেন্স নাই। মানে বুকে চরমভাবে আঘাত খাইছে, পেটে আর বুকে। ওই ব্যথা তাকে অজ্ঞান অবস্থায়ও পীড়া দিচ্ছে। ডাক্তার 32 ঘন্টা সময় চাইছে, যে 32 ঘন্টা আমাদের, 72 ঘন্টা আমাদেরকে সময় দেন। এর ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশ ফিরায়, তো আশা করা যায় ইনশাআল্লাহ আবার স্বাভাবিক জীবনে আসতে পারে। দোয়ার উপরে কোনো কিছু নাই, দোয়া আপনারাও করবেন, আমিও করি। তো ভাইরা আমার, এই যে হায়াতের এই জিন্দেগির এই যে করুণ পরিণতি, মৃত্যুকে পকেটে নিয়ে ঘোরা, এরপরও আমাদের হুঁশ নাই। আমরা মনে করি অনেক দিন বাঁচবো, অনেক সময় আছে, মাফ অনেক পরে চাইলেও হবে। অথচ দেখেন ছোট ছোট বাচ্চারা মরে যায়, বড়রা কিন্তু বিছানায় পড়ে থাকে। বাবারা বেঁচে আছে, সন্তানরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। এই হইল হাল। এই জন্য হায়াতের যেহেতু গ্যারান্টি নাই,
আল্লাহ পাকের এই দেয়া জিন্দেগিকে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। কি বলেন আপনারা? আমরা কি বুদ্ধিমান না বোকা? হ্যাঁ, আমরা দুনিয়ার ব্যাপারে খুব বুদ্ধিমান, আখিরাতের ব্যাপারে বোকা। কথা ঠিক না? দুনিয়ার ব্যাপারে এত পরিমাণে বুদ্ধি আমাদের, আরে বাপরে বাপ, বুদ্ধির ঠেলায় বালিশের নিচে মাথা দেয় না, মানে বালিশের নিচে মাথা দেয়, উপরে মাথা দিতে পারে না, এত বুদ্ধি। কিন্তু আখিরাতের দিকে সূরা ফাতিহাটাও ঠিক মতো করতে পারে না। নবী বলেন, যার কোরআন নাই, দ্বীনের ইলম নাই, ইমানের কোনো জ্ঞান নাই, ওই ব্যক্তির মতো মিসকিন ফকির দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমরা দুনিয়ার ব্যাপারে বুদ্ধিমান, আখিরাতের ব্যাপারে বোকা, মারাত্মক পর্যায়ের বোকা। এই জন্য হায়াত থাকতে থাকতে হায়াতের মর্যাদা মূল্যায়ন করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। সব সময় আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া। আল্লাহ, যে গুনাহ হয়েছে এই গুনার থেকে এখন মাফ চাচ্ছি, মাফ চাওয়ার পরে যদি মরণ হয় তো ইনশাআল্লাহ তাওবার মরণ হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। 2 নাম্বার, সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো। যত পর্যায়ের গুনাহ হোক, যত বড় গুনাহগার হোক, কাজ 2টা। কয়টা বলেন না? 2টা। এই 2টা কাজের 1 নাম্বার ইস্তিগফার, 2 নাম্বার, এরা একটাও কথা বলতে জানে না। মহিলাদের জাত নিয়ে আমি সামনে বসছি, তাইলে প্রশ্ন করতেছি, জবাব দেন না, এটা মুজাকারা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা জবাব দিবেন, এতে আপনাদের মনে থাকবে। 1 নম্বরে ইস্তিগফার, কি বলেন? ইস্তিগফার। 2 নম্বরে জোরে বলেন, আবারও বলেন। আল্লাহ পাক বান্দাকে কাজ দিবেন 2টা। গুনাহ যদি হয় 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তওবা। এগুলোর কোনো টাইম নাই। আপনি যদি মনে করেন যে ইস্তিগফার আর তাওবার সময় আছে একটা, ওই সময় করব না। আপনি কখন মরবেন, কেমনে মরবেন, কিভাবে মরবেন জানেন কে? আল্লাহ। গত 4 দিন আগে কুমিল্লা এক জায়গায় মাহফিল, তো ওই মাহফিলে আমাদের আহনাফ খালিদও ছিল, আর 2-1 বাচ্চা ছিল। তো আমি মাহফিলের বয়ান শেষ করে আসতেছি, তো আমারে ফোন দিয়ে বলছে, ওস্তাদ একটু এক জায়গায় বসে নাস্তা রাস্তা খাওয়ান, বহুদিন আপনার কাছে কিছু খাই না, সুযোগও পাই না। আমি ঠিক আছে বয়, কোন জায়গায় বসবি? তো একটা হোটেলে বসছে, তো গেছি, খুব মজা করে কথাবার্তা বলতেছে যে অনেকদিন পরে আপনারা পাইছি। তো আমি কই, তোরা কি খাবি? মাহফিল থেকে তো খেয়ে আসছি। তাহলে আমার সময় নষ্ট করতেছিস কেন? আপনারা পাই না, আপনারা দেখলে শান্তি লাগে, এখানে একটু গল্প করার জন্য বসছি। আমি কই, ঠিক আছে তাই কর। তো ঘন্টাখানিক আমার সাথে তারা বসে বসে গল্প করছে, নাস্তা রাস্তা করছে। এই ছেলেটা জানতো না যে 3 দিন পরে তার জিন্দেগির এমন একটা করুণ পরিস্থিতি আসবে। যদি জানতো ওই প্রোগ্রামেও যেত না। যদি জানতো সে 3 দিন ঘর থেকেই বের হইতো না। কিন্তু মানুষ তার হায়াত মওতের কথা জানে? আপনারা জানেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, 4 ইমামের একজন ইমাম। উনি একদিন রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমের ভিতরে উনি স্বপ্ন দেখতেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা বহুত ভাগ্যের ব্যাপার, এটা সবাই দেখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসছেন। ইমাম মালিক বলেন, আমি উনাকে প্রশ্ন করছি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে, যে হুজুর আমি দুনিয়াতে কয়দিন বাঁচবো, আর কয়দিন আমি দুনিয়াতে ইলমের খিদমত করতে পারবো? আপনি যদি একটু আমাকে বলতেন আমার হায়াত আর কতদিন আছে, তাহলে আমার একটু ভালো লাগতো, প্রস্তুতি নিয়ে থাকতে পারতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের এই কথার জবাব দেন নাই। নবী করিম এমনি তাকাইছেন, তাকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল উঠাইছেন। উঠে আল্লাহ রাসূল কোনো কথাবার্তা ছাড়া দরজা দিয়ে বের হয়ে চলে গেছেন। কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের এই কথাটা পছন্দ করে নাই, যে হুজুর আমি কতদিন বাঁচবো। ঘুম থেকে লাফ দিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জাগলেন। জাগার পরে খাদেমকে বলতেছেন, যাও আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা ব্যাখ্যাবিদের কাছে যে জেনে আসো। তবে হ্যাঁ, আমার নাম তার কাছে বলা যাবে না, নাম গোপন রেখা তুমি ব্যাখ্যাবিদের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে আসো।
প্রশ্নটা কি ছিল ভাই? কতদিন বাঁচবো? কতদিন বাঁচবো? ব্যাখ্যাবিদের কাছে ব্যাখ্যা চাওয়ার জন্য ওনার খাদেম চলে গেছেন। ব্যাখ্যাবিদ বলতেছেন প্রশ্ন ভালো, জবাব দিব, তবে তার আগে বলো প্রশ্ন এই যে করলাই স্বপ্নটা দেখছে কে? স্বপ্ন কে দেখছে এটা তো বলা নিষেধ, এটা তো বলা যাবে না। যদি বলা না যায় তাহলে ব্যাখ্যাও বলা যাবে না। কারণ আছে, কারণ হলো স্বপ্ন সবাই ঠিক মতো দেখতে পারে না, আর দামি স্বপ্ন দামি মানুষ ছাড়া কেউ দেখে না। রিক্সাওয়ালার স্বপ্ন ভিন্ন রকম, গাড়ির হেল্পারের স্বপ্ন ভিন্ন রকম। হেল্পার ঘুমের মধ্যে ওস্তাদ বাই প্লাস্টিক, আর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে সে ঘুমের ভিতরেও কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা হলো সাধারণ মানুষ আর আলেমে দ্বীনদের পার্থক্য এই জায়গাটায়। ব্যাখ্যাবিদ বলতেছে না, ব্যাখ্যা বলা যাবে না, আগে নাম জেনে গেছো, নাম বলবা ব্যাখ্যা বলবো। তো খাদেম আসছে ডাক দিয়া কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ব্যাখ্যাবিদের কাছে গেলাম। উনি ডাক দিয়া বলল না না, যতক্ষণ পর্যন্ত নাম না বলা হবে ব্যাখ্যাও বলা যাবে না। ইমাম মালিক ডাক দিয়া কয় যাও বলবা আমি ইমাম মালিক স্বপ্ন দেখছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যার জন্য আবার পাঠায় দেয়। আল্লাহর বান্দা ব্যাখ্যাবিদের কাছে যায়, যাওয়ার পর ডাক দিয়া কয় হুজুর যেই স্বপ্নটা আমি আপনার কাছে বললাম এই স্বপ্নটা দেখলো জামানার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এবার ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলে হ্যাঁ, এরকম দামি স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখার যোগ্যতা রাখে না। ইমাম মালিককে জানায় দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে আসলো। ইমাম মালিক প্রশ্ন করলো আমি কতদিন বাঁচবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়। নবী করিম জবান দিয়া জবাব দিতে পারতেন, কিন্তু নবী জবাব দিয়া জবান দেয় নাই। জবান দিয়া আল্লাহ রাসূল কিচ্ছু বলেন নাই। নবী করিম জবাবটা দিলেন 5টা আঙ্গুল তুলে। আল্লাহর নবী কথা না বলে 5টা আঙ্গুল লেখা আবার বিদায় হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা আঙ্গুল দেখাইলেন। আঙ্গুলগুলোর ব্যাখ্যা কি জানো? 1 নম্বর আল্লাহর নবী ডাক দেয়া কয় ইমাম মালিক যেই প্রশ্নটা তুমি আমাকে করছো এই প্রশ্ন সহ আরো 4টা প্রশ্ন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি কেন গোটা দুনিয়ার কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 5টা জিনিসের কথা বললেন। এই 5 জিনিসের ইলম আমার মাওলা ছাড়া আর কেউ জানে না। 1 নম্বর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত